হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এমনি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে কী বার? আজ হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 10:30। তোমাদের সাথে ভিডিওটা এখান থেকে শুরু করছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, স্নান করে এসেছি। ভীষণ মাথা জানো তো একেবারে যেন কনকন করছে ঠান্ডায়, ভীষণ হাওয়া দিচ্ছে, দেখেছো তো। আর তোমাদের দাদা তো গোডাউনে চলেই গেছে চা খেয়ে। এখন সকালবেলা ঘুম থেকে উঠেই এক কাপ চায়ের কথাই মনে পড়ে, দেখছি সবার আগে। কেননা সারাদিন তো আর চা খাওয়া হয় না, সকালেই এক কাপ চা খাই সারাদিনের জন্য। তোমাদের দাদা চলে গেল নিজের কাজেই, আর আমিও চলে এলাম স্নান করে পুজো দিতে। মিঠি ঘুমোচ্ছে, মিঠিকে তুলবো, আর পুজো দিয়ে গিয়ে মিঠিকে একটুখানি পড়তে বসাবো। তারপরে এখন তো স্কুল ছুটি, ওই জন্য একটু বেলাতেই ওঠে। আর কয়েকটা দিন ছুটি, তারপরে আবার সেই সকালে ছোটাছুটি। আমি একটু বেলাতেই উঠছি, যে সময় উঠি তার থেকে একটু বেলাতেই উঠছি। চলো, ভালো রোদ উঠেছে। আর এখানে জামা কাপড়গুলো দেখো, সব দিয়ে দিলাম। গতকালের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম। রোদে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, আর রোদে যাচ্ছি না, ওই জন্য আর ভালো লাগছে না বেশিক্ষণ। মাথাটা কনকন করছিল বলে স্নান করেছে, তাই একটু রোদে গেছিলাম। আর এগুলো মেললাম তো, অনেকটা ঠান্ডা পালিয়েছে। চলো বন্ধুরা, দেখি কি রান্না করব, জানি না, এখনও তো বাজার আসেনি। কি বাজার হবে তাও জানি না। আগে পুজোটা সেরে ফেলি। এসে গেছি স্নান করে, এটাই বড় কাজ। তারপরে রান্না বান্না হবে, সারা দিনের জন্য তো রয়েছেই ওগুলো। চলো তাহলে থাকো আমার সাথে। আজকে টিপটা সোজা পড়েছি তো। আমি না কয়েকদিন ধরে টিপটা ভিডিও করছি, যখন বুঝতে এরম করে মাঝে মাঝে কথা বলি তো, তখন না টিপটা বেঁকা লাগে, আমি দেখেছি। তা কমেন্ট হয়তো কেউ করেনি, কিন্তু সরাসরি আমাকে বলেছে কেউ যে টিপটা কেন ব্যাকা পড়ছো, বলা তাই কেউ বলছে না সোজা পড়তে, তাই ব্যাকাই পড়ছি। তারপর দেখি না, সত্যি তো টিপটা কিরম ব্যাকা ব্যাকা লাগে আমার। এখন কি ব্যাকা লাগছে গো, জানি না। টিপটা মনে হয় বেঁকে যায় ভিডিও করার সময়। চলো, ভীষণ ঠান্ডা, মুখটা টানছে, কিছু মাখা হয়নি। পুজোটা দিয়ে একেবারে নিচে গিয়ে তারপর মাখবো, আর নামবো না নিচে। চলো তাহলে, চলো দেখতে থাকো, আমার সাথে থাকো, সারাদিন কিভাবে কাটাই না কাটাই। চলো থাকো আমার সাথে। চলো বন্ধুরা, রান্নাঘরে এসেও গেছি। অনেকটা রান্না এগিয়ে ফেলেছি। এখানে মুগের ডাল করছি, গাজর বিনস এসব দিয়ে। আর এখানে ডিমের ডালনা করে নিয়েছি। তোমাদের দাদা বলে দিল আজকে বাজারে যাওয়ার সময় হবে না, তাই ডিম করে নিলাম। ডিম তো ঘরে থাকেই সব সময়। আর আজকে ডিমের ডালনাটা কিন্তু দারুণ হয়েছিল জানো তো। আর কি, আর ডাল তো করেছি দেখালাম। আর এখানে না মেথি শাক ছিল, ওটা করেছি। আর এখানে মটর ভিজিয়ে রেখেছি বিকেলের জন্য। আর এখানে একটু ছোলা ভিজিয়ে রেখেছি। কি মজা লাগছে তোদের এগুলো দেখে, বিশ্বাস কর। এর মধ্যে কিছু দে। আমরাও ছোটবেলায় এরকম খেলতাম জানিস। চাল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে চাল দেয় না, ফুটবে, ছিটাবে, ফট করে ফাটবে, এসব দেয় না। এত তেল দিয়েছিস কেন ফট করে? এমনি তো জল দিয়ে ফোটাবি। ভাতই উল্টে যাবে। আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি, দেখো দাও। কই গো, একটু এটা নেমে গিয়েছিল তো, ওই জন্য একটু টাইম আচ্ছা। এই হেভি সুন্দর দেখতে লাগছে। বারে হয়ে যাবে তো আমাদের সবার, এতে হয়ে যাবে। চারটে দানা করে মডেলার হয়ে যাবো তো, চারটে দানা করে একটু খেলে। এ মা, একটা শিম আনবো ভাবলাম তোদের জন্য, ভুলে গেলাম। নিয়ে এসে আমি একটু ভাজা করে খাবো। না ওটা আনবো। আচ্ছা ঠিক আছে, অর্ধেক আমি রান্নাঘরে আছে, আনতে হবে। চলো ভাজাটা আগে নিম দিয়ে পাতার ডাল? না না, ওটা এমনি শুক্তো। শুক্তো, আর এটা ভাজা। গুড। না, এটা দিয়ে আগে খেয়ে নাও। মিষ্টি তুই শুক্তোটা দিবি, হ্যাঁ এরপরে। ভাজা একটু বেশি করেই দিই তোমাকে। এই দিয়ে দে, এই দিয়ে দিলে খেনি না, এরকম মেখে। আর আমি হাত দেবো না, আমার তো তাই সব বড় বাজার থেকে কেনা। কি হচ্ছে? চলো আমরা তিনজন কোথায় যাচ্ছি? পার্ক। আজকে দুটো আমাকে আবার জ্বালাবে না গো, কিচ্ছু জ্বালায় না ওরা। চলো। খাবারটা কেমন লেগে
মিঠি আর তনু এসে কিন্তু পার্কে খুব মজা করে, জানো তো। আজ অনেক দিন পর এসছি তো, তাই আমারও বেশ ভালো লাগছে। আর মিঠি ওইদিকে দেখছে কখন স্লিপটা খালি হবে, ব্যাস এখান থেকে উঠে ওখানে ছুটতে চলে যাবে। আর ও যত ওদিকে ঘুরছে আমি তত ওদের এইদিকে ডেকেই যাচ্ছি। এইবারে না স্লিপটা খালি হয়েছে। তনু মিষ্টির সাথে চর ঘুরিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা, ভাইটা উঠবে, আচ্ছা তুলে দাও আস্তে করে। হ্যাঁ নে চর, ঘর ঘর মিটি পাতল। পার্ক থেকে বাড়ি ফিরে সন্ধে দিয়ে জামা কাপড় গোছাচ্ছিলাম। আজ ভেবেছি সব জামা কাপড় গুছিয়ে ফেলবো। তার মধ্যেই এসে গেছে আমার যা। আমাদের জায়েদের মধ্যে এটা হচ্ছে আমাদের বড় যা। যাক অনেক দিন পর এসছে, আগে আসতো, কিন্তু আমার সব জায়েদের কিন্তু আমি বৌদি বলি, জানো তো। আমার যাকে তো বৌদি বলে ডাকি, এই জাটাকেও কিন্তু আমি বৌদি বলেই ডাকি। তোমরা যেন ভেবো না যে বৌদি বলে কেন, তাই বলেই দিলাম। আর সবার সাথেই বেশ সুন্দর একটা সম্পর্ক, দেখা হলে হাসি গল্প মজা সবই চলে। যাক এসছে ভালোই লাগছে। আর সবাই তো ক্যামেরার সামনে মানে অনেকে লজ্জা পায় না, তা বুঝতে পারছি না আমার এই বৌদির লজ্জা পাচ্ছি কি না। আমি তো ছবি তুলেই যাচ্ছি আর গল্প করেই যাচ্ছি। চলো তারপরে দেখো জামা কাপড়গুলো এখানে গুছিয়ে রেখেছি। এগুলো আমাদের এখন যে রেগুলার ইউজ করছি সেগুলো। এত জামা কাপড় হয়ে গেছে, আর এখানেও কিছুটা গুছিয়ে রাখলাম। এগুলো কিন্তু আমাদের রোজ লাগে, তাই এখানে রেখে দিলাম যাতে ঘরটা একটুখানি ফাঁকা থাকে। যখনই জামা কাপড় গোছাই আবার দেখি ভর্তি হয়ে গেছে, তাই আজকে সব গুছিয়ে ফেলেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এসেছি রান্নাঘরে। আর একটুখানি রান্না তো রোজই থাকে, আর আজকেও আছে। চলো রান্না করব কি, ঘুগনি করব আর রুটি করব। এখানে দেখো মটর বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি। চলো আটাটা মাখি। আটা মাখার জন্য জলও নিয়ে নিয়েছি। তাহলে আটাটা মাখি আর এদিকে মটরটা সিদ্ধ হচ্ছে, হোক। আর আটা মাখতে মাখতে দেখো মিঠি এসে গেছে, স্টিকার লাগিয়েছে হাতে, দেখাচ্ছে। আর রান্নাঘরে কিন্তু আমি আজকে একা নয়, আমার ওই যাও কিন্তু আমার সাথে বসে গল্প করছে। আর ক্যামেরাটা এদিকে তো ফোনটা, তাই তোমাদের দেখাতে পারছি না। আর কাজ করতে করতে বারবার ফোন নিয়ে এদিক সেদিক করলেও অসুবিধে হয়, তাই এক জায়গায় যাও করে রেখেছি। ট্রাইপডটাও নিয়ে আসিনি আজকে রান্নাঘরে, তাই একটুখানি সমস্যা। আর মিঠি বারবার আসছে যাচ্ছে, এই করছে। একটুখানি চা করছিলাম, কেননা কেউ কফি খাবে না আজকে, সবাই লিকার চা খাবে বললো, তাই একটুখানি লিকারই চা করছি। আর আমি তো খাই না। চলো এটা করতে তো আমার 5 মিনিটও লাগে না। একটুখানি চাটা জলে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, ব্যাস চা রেডি। আর এর মধ্যে কেউ চিনিও খাবে না, তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর ওদিকে আমার মটরও বসিয়ে দিয়েছি সিদ্ধ। তার মধ্যে রুটিও বানাতে শুরু করেছি। আর ভয়েস ওভার দিচ্ছি কেন জানো তো, দুজনে খুব গল্প করছি। আর আমাদের বাড়ির পাশেই এক জায়গায় পিকনিক মতো হচ্ছে একটা, সেখানে না একটু গান বাজছে বলে আরও আমি সাউন্ডটা মানে মিউট করে দিয়েছি, নালে গান চললে তো দেওয়া যাবে না। আর মিঠিও বেশ আজকে রান্নাঘরে দেখছো তো ঘুরে ফিরে কতবার আসছে যাচ্ছে, আর আমি তো খুব স্পিডে হাতও চালাচ্ছি আর এদিকে কিন্তু গল্পও করছি, হাসছি, বেশ কাজটা এগিয়েও ফেলছি। এইভাবেই সন্ধেটা কাটলো আজকের কিন্তু আমি প্রচুর কাজ করেছি দেখলাম। দিনের শেষে না একটু হিসেব রাখার দরকার আছে, আজকে কি কি করলাম, তাই না? রাখলে সুবিধেই হয় যে এই কাজগুলো আজকে করেছি, এর পরের দিন এই কাজগুলো করব। তবে আমাদের সংসারের কাজের তো আর কোনো হিসেব হয় না, বেহিসাবি কাজ। একটা কাজ হলে আমরা ভাবি আরও একটা কাজ সেরে রাখি, কি তাই তো? তোমাদের হয় এমনটা আমার মতো? আমার কিন্তু এমনটা হয়, জানো তো। আর এখানে দেখছো চানা মশলা কেটে নিচ্ছি। আজকে মটরটা চানা মশলা, টমেটো, কাঁচা লঙ্কা এসব দিয়েই করেছি।
আমার না পেঁয়াজ দিয়ে ছাড়া মানে পেঁয়াজ ছাড়া নিরামিষ ঘুগনিটা দেখি বেশি ভালো লাগে খেতে। তাই এখন আমি আর মানে শনিবার যদি করি তাহলে তো পেঁয়াজ দিই না, আর এখন কিন্তু অন্য দিন করলেও পেঁয়াজ দিই না। আমার ঘুগনিও রেডি, আর এখানে ডিনার নিয়ে ঘরে চলে এসেছি। সকালে যে ডিমের ডালনা করেছিলাম সেটা, ঘুগনি, আর এখানে কিন্তু রুটি আছে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই, কাল দেখা হচ্ছে। গুড নাইট।